স্বাগতম, নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা আবার এসছি ইউইএম বা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যার একটি কলেজ রয়েছে কলকাতার নিউ টাউনে, অপরটি আপনাদের খুব পরিচিত জায়গা অর্থাৎ জয়পুর। আইইএম বা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের দুটি একেবারে প্রসিদ্ধি লাভ করা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং কেন ইউনিভার্সিটি। তো আজকে আমাদের একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের কাছে খুব আকর্ষণীয়, যেগুলো নিয়ে খুব আলোচনা হয় বিভিন্ন ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই। আমার ডান দিকে রয়েছেন ওই জয়পুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, এবং আমার বাঁদিকে রয়েছেন সদ্য আমেরিকা থেকে আসা, যখন শুটিংটা করছি সদ্য আমেরিকা থেকে আসা প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডাইরেক্টর আইএম গ্রুপ। একেবারে প্রথমেই প্রফেসর চ্যাটার্জি, আপনার কাছে যে প্রশ্নটা করব, জিনিসটা খুব ইন্টারেস্টিং, যে আপনারা দুজনেই বিদেশে ঘুরে এলেন, আপনি খানিকটা তো অস্ট্রেলিয়ার গল্প বলেছেন। এই যে কোয়ালিটি, যারা ওখানে চাকরি বাকরি করছে তাদের অনেকের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে, কথা বলেছেন ইত্যাদি। আজকে এটা একটা স্বপ্ন দেখার জায়গা থেকে বাস্তবতার জায়গা গেছে যে ইউইএম বা আইএম এ পড়লে বিদেশে চাকরি করতে পারবে এবং বিদেশে হায়ার এডুকেশনের জন্য যেতে পারবে, দরকার নেই বিদেশে চাকরি করতে পারবে, যেটা কিন্তু অনেকের কাছে আজকে অত্যন্ত আকর্ষণীয় এবং লোভনীয় বলে। তো কি দেখলেন প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে, যে তাদের মধ্যে তারা বাইরে গিয়ে কতটা খুশি বা কিভাবে তারা দিন গুজরান করছে? খুশি জিনিসটা বড্ড বেশি রিলেটিভ, বুঝলেন? মানে হ্যাঁ, যারা বাইরে চাকরি করছে তারা তাদের যে স্যালারি পাচ্ছে, যে লাইফস্টাইলটাকে তারা পেয়েছে, সেই লাইফস্টাইলটা খুবই মানে আকর্ষণীয়, এবং সেই লাইফস্টাইলটাকে দেখেই, সেই আকর্ষণটাই আমাদের ভারতবাসীরা যারা এখানে, আমাদের স্টুডেন্টরা যারা ইঞ্জিনিয়ারিং করছে, তারা তাদের ওই বড়দের দেখে সেই লাইফস্টাইলের প্রতি ভীষণই আকর্ষণ হয়, এবং হওয়াটাই স্বাভাবিক। ফলে হ্যাঁ, ভীষণই খুশি তারা, এই বিষয়ে তো কোনো সন্দেহই নেই। তবে অ্যাট দ্য সেম টাইম, ধরুন যখন সেই ছেলেগুলো ইন্ডিয়ায় আসে, তখন ইন্ডিয়ায় আসে কিন্তু ভীষণ খুশি হয়, আর যাওয়ার সময় একটু দুঃখেই যায়। খুশি ব্যাপারটা যখন বলছি তখন হ্যাঁ, খুশি তো ভীষণ, ওভারঅল খুশি, জেনুইন, মানে পুরো লাইফটা নিয়ে খুশি। কারণ ওদেরকে যদি আজকে আপনি অপশন দেন যে আচ্ছা তুমি তো ইন্ডিয়া আসতে খুব খুশি হচ্ছ, ইন্ডিয়া থেকে ফিরে যাচ্ছ একটু দুঃখ হয়ে, তাহলে ইন্ডিয়াতেই চাকরি করো, তাহলে সেটা তারা নেবে না, সেটা নেবে। তার কারণ হচ্ছে যে ওভারঅল যে লাইফের স্যাটিসফ্যাকশন, সেই স্যাটিসফ্যাকশনটা তারা বেশি পাচ্ছে ওখানে। আমি জেনারেলাইজ করছি না, আমি সবার কথা বলছি না, কিন্তু আমি দেখেছি জেনারেলি অনেক স্টুডেন্টই সেটায় স্যাটিসফাইড হয়, বা লোকেরা যারা চাকরি করছে তারা হয়। যাই হোক, বড় কথা হলো আমাদের স্টুডেন্টরা, যেটা আমি দেখলাম, আমি যে জায়গাতেই যাই, আমি এবার অনেকগুলো জায়গায় গেছিলাম, আমি এবার সিডনিতে গেছিলাম, আমি মেলবার্নে গেছিলাম, কারণ আমার ইউনিভার্সিটি অফ মেলবার্নেও একটা মিটিং ছিল, আবার অকল্যান্ড ইউনিভার্সিটিতেও আমরা একটা মিটিং করি, তাই আমি অকল্যান্ডে গেছিলাম, নিউজিল্যান্ড। তা আমি 3 জায়গাতেই দেখলাম। আর গত বছর যখন লন্ডনে গেছিলাম, আমি লন্ডনেও একই জিনিসটা দেখেছিলাম, এবং আমি তার আগে, মানে অতীতে তার 2 বছর আগে আমি মানে আমেরিকায় যখন গেছিলাম, তখনও আমি একই জিনিসটা দেখেছিলাম, যে ওখানে আমি যখনই গিয়ে বলছি যে আমি এসেছি, কিছুই না, জাস্ট ফেসবুকের মাধ্যমে বলছি বা লিঙ্কডইন যেসব সোশ্যাল মিডিয়া আছে তার মাধ্যমে বলছি, তখন স্টুডেন্টরা মানে দলে দলে আসছে দেখা করতে। মানে আমি দেখে বেশ অবাক হয়ে গেছিলাম গত বছর, যে লন্ডনে আমাদের অন্তত শুধু আইএম গ্রুপ থেকে অন্তত মানে 200 অ্যালামনি আমাদের সাথে দেখা করতে এসেছিল। এবারে সেই অ্যালামনি সংখ্যাটা হয়তো 1000 ছুঁয়ে যাবে, তার মধ্যে 200 জন খবর পেয়েছে, এসছে, সবাই হয়তো খবর পাইনি, আবার সবাই হয়তো, মানে আমি তো লন্ডনের একটা জায়গাতে করেছি, এবার লন্ডন তো একটা বিরাট জায়গা, সেখান থেকে হয়তো 3 ঘন্টা দূরে থাকে, কেউ হয়তো 5 ঘন্টা দূরে থাকে, কেউ হয়তো 6 ঘন্টা দূরে থাকে, তা সেখান থেকে সবাই অবভিয়াসলি আসতে পারেনি। কিন্তু আমি যেটা বুঝে দেখলাম, প্রায় 1000-2 স্টুডেন্ট ওখানে চাকরি করছে। ওই অস্ট্রেলিয়াতে একই জিনিসটা দেখলাম, সিডনিতে করলাম, সিডনিতেও প্রায় 70-80 জন অ্যালামনি মেম্বার আমাদের সাথে দেখা করতে এসেছিল, তাদের সাথে ডিনার করলাম। মেলবার্নে ডাকলাম, গিয়ে ওখানে স্টুডেন্টদের, তারাও দলে দলে দেখা করতে এলো। ভালো লাগছে দেখে যে তারা তাদের জীবনটা খুব ভালোভাবে কাটাচ্ছে, তারা আইএম এ পড়াশোনা করে। দেখুন, আমি আমার সাকসেস কিভাবে মাপবো? আমি তো শিক্ষক, আমি নিশ্চয়ই
ঠিক আছে রিসার্চ পেপার পাবলিশ করব, আমি কনসালটেন্সি করব ইন্ডাস্ট্রি থেকে, কিন্তু আমি আমার জীবনের সাকসেসটা তো কখনোই মেজার করতে পারি না যে আমি কটা রিসার্চ পেপার পাবলিশ করেছি বা আমি কটা কনসালটেন্সি করেছি অ্যাজ আ টিচার। আমি মেজার করব যে আমার যে স্টুডেন্টরা যাদের আমি পড়িয়েছি তারা জীবনে কতটা সার্থক হয়েছে। দেখুন আমি একটা কথা বলতে পারি যে IMUEM গ্রুপে আমরা এটা এনশিওর করার চেষ্টা করি এবং মনে প্রাণে বিশ্বাস করি এবং মানে তার জন্য বলতে পারেন যে ভীষণভাবে কমিটেড থাকি যে আমাদের এখান থেকে যেন কোনো স্টুডেন্ট অসফল হয়ে না পড়ে, প্রত্যেক স্টুডেন্ট যেন সাকসেসফুল হয়। এবং সেই কারণে যখন দেখছি যে এই স্টুডেন্টরা এত ভালো করছে, বিদেশে গিয়ে টপ পজিশনে আছে করছে, তো সিম্পল ডিসকাশন হচ্ছিল, মানে জানি না দর্শকরা এরকম টাইপের ডিসকাশন খুব মানে এনজয় করবে আর কি। স্টুডেন্টদের সাথে ডিসকাশন করছে, একজন বলছে যে আচ্ছা মানে একজন জিজ্ঞেস করলো, আমাদের মধ্যে অনেক টিচাররা গেছিল না, আচ্ছা অনেক সময় শুনি যে অস্ট্রেলিয়ারা ভীষণ মানে ওই বর্ণ বৈষম্যে বিশ্বাস করে, এটা তোমাদের কি মনে হয়? এরকম একটা ডিসকাশন হট করে তুলল। বললো না 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 এগুলো সব বাজে কথা, এগুলো মানে দেখুন এগুলো একটা লেভেলের পরে কখনোই হয় না। ইন্ডিয়াতে যদি কেউ আসে, ইন্ডিয়াতে তুমি বলো না যে আচ্ছা এসছে ও US থেকে এসছে, ও হঠাৎ আমাদেরকে রুল করবে, বা ও হয়তো সে অন্য একটা দেশ থেকে এসছে, বা বেঙ্গলে বসে আমরা বলি যে ও ব্যাঙ্গালোর থেকে এসছে বা বিহার থেকে এসছে, সে হঠাৎ আমাদের রাজা হবে, এই টাইপের কথা হয়। তার মানে এই নয় যে বর্ণ বৈষম্য করে। তবে হ্যাঁ একটা ছেলে এরকম বললো যে আমি ভালো লাগে, মানে কেন বলছি কথাটা সেটাই যে আমার এক স্টুডেন্ট, সে এখন SAP-তে পুরো অস্ট্রেলিয়া হেড করছে, বা পুরো এন্টায়ার অস্ট্রেলিয়ার সে SAP-তে হেড করছে, পুরো এন্টায়ার। সে বললো যে হ্যাঁ আমি মাঝে মাঝে যখন ইন্সট্রাকশন দিতে যাই আমি এটা ফিল করি যে ওদের যেন দুঃখ লাগে যে বাবা একজন ইন্ডিয়ান আমাকে মানে করছে, মানে ইনস্ট্রাকশন দিচ্ছে, কিন্তু আমিও বেশ জোরালো গলায় যে হ্যাঁ আমি তো পুরো তোমাদের অস্ট্রেলিয়া হেড, আমি যেটা বলছি হ্যাভ টু ওবে। মানে খুব ভালো লাগলো, কারণ ওই যে আমার এক স্টুডেন্ট সে আজকে বিদেশে গিয়ে এরকম একটা দারুণ জায়গায় গিয়ে পুরো অস্ট্রেলিয়ানসদের সে একদম লিডারশিপ করছে, এই জিনিসটাই খুব ভালো। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের স্টুডেন্টরা সারা পৃথিবীতে সাকসেসফুল হচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। তবে হ্যাঁ আবারও সেই মানে আমি সবসময় প্রেফার করবো বা আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি যে দেখো তোমরা বিদেশে যাও, বড় বড় চাকরি করো, ভালো ভালো জায়গা করো, অনেক পয়সা রোজগার করো, অর্থ রোজগার না করলে তুমি বেশি মানে দেখাশোনা করবে কি করে? আমাদের নিজের তো অর্থের প্রয়োজন। আজকে তুমি যদি মনে করো তুমি তোমার দেশে এসে কন্ট্রিবিউট করবে, তার জন্য তো অর্থের প্রয়োজন, কিন্তু দেখো অনেক পয়সা রোজগার করো, করে চেষ্টা করো দেশে কখনো না কখনো ফিরে এসে দেশের জন্য যেন কন্ট্রিবিউট করতে পারো, দেশকে যেন অনেক বড় করে গড়ে তুলতে পারো। ওই যে ধরুন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী আমার সাথে বসে আছে, তিনিও তো বহু বছর পড়াশোনা করেছে, বিদেশে পড়াশোনা করেছে, বিদেশে চাকরি করেছে, কিন্তু দেখুন আজকে দেশে ফিরে এসে সে দেশকে কন্ট্রিবিউট। ঠিক তিনি যদি আজকে বিদেশে অর্থ রোজগার না করতেন, যদি আমি বলতাম অর্থ রোজগার করাটা খুব অন্যায় কথা, খুব বাজে, গিয়ে বিদেশে গিয়ে অর্থ রোজগার করছে, সেটা যদি খুব বাজে জিনিস হয় তাহলে সেখানে দেশে এসে কন্ট্রিবিউট করবে না। উনি যে আজকে এত বড় কলেজ চালাচ্ছেন, এত স্টুডেন্ট ভর্তি হচ্ছে আমাদের এখানে, এত স্টুডেন্টকে ভালো ভবিষ্যৎ দিচ্ছে, দেশের ইকোনমি বাড়াচ্ছে, দেশের GDP-তে কন্ট্রিবিউট করছে, করবেটা কি করে? তার জন্য তো বিদেশে গিয়ে উনি পড়াশোনা করেছেন, উনি শিখে এসছেন ওখানে, এবং ওখানে অর্থ রোজগার করেছে, সেই অর্থ এখানে এসে উনি স্পেন্ড করতে পারছেন, তাই না? তাতে আমি এটা বিশ্বাস করি প্রত্যেকটা স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টদের আমরা এভাবে মোটিভেট করি যে হ্যাঁ বিদেশে যাও, প্রচুর পয়সা রোজগার করো, যাতে তুমি কখনো না কখনো দেশে ফিরে এসে তোমার দেশকে কন্ট্রিবিউট করতে পারো। আমাদের দেশকে যে করে হোক এখন সময় এসে গেছে দ্যাট উই হ্যাভ টু বি আ ডেভেলপড নেশন। বিকশিত ভারত আমাদের হতেই হবে, এবং সেটা আমাদের জন্মকালেই হতে হবে, এই জন্মের মধ্যেই যেন হতে পারি, সেই স্বপ্ন দেখি। প্রত্যেকটা স্টুডেন্টকে সেই স্বপ্ন দেখাই যে তোমরা বিদেশে যাও, প্রচুর রোজগার করো, ফিরে এসে দেশে কিন্তু কন্ট্রিবিউট করো। আমাদের স্টুডেন্টরা ভালো করছে ভেবে ভালো লাগে। যেসব স্টুডেন্টরা সত্যি বিদেশে গিয়ে ভবিষ্যৎ গড়ার কথা ভাবো, তুমি বিশ্বাস করো IMUEM তোমাদের জন্য সব থেকে ভালো জায়গা, এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। কারণ আমরা যেভাবে বিদেশের সাথে কানেক্টেড এবং তোমাদের যে রাস্তাটা আমরা দেখাতে পারি, আমি জোর গলায় বলতে পারি ভারতে খুব খুব কম অর্গানাইজেশন আছে যারা তোমাকে ওই রাস্তাটা দেখাতে পারে। ফলে হ্যাঁ তোমরা যদি এই পথে হাঁটতে চাও, তোমাদের আমি আমন্ত্রণ জানাবো। IMJEE বলে আমাদের একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা দাও, সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করে
তোমরা নিশ্চয়ই চেষ্টা করো আইএম বা ইউএম ভর্তি হওয়ার। আমাদের ইউএম কলকাতা, ইউএম জয়পুর, আইএম কলকাতা, 3টে অপশন আছে। তোমরা যদি মনে করো যে কলকাতাতে থেকেই পড়াশোনা করবে, তাহলে আইএম কলকাতা বা ইউএম কলকাতার জন্য চেষ্টা করো। আবার যদি তোমার মনে হয় যে না, তোমার গার্জিয়ানদের বিশেষ করে অনেক সময় মনে হয় এই জিনিসটা যে একটু স্বয়ং সাপেক্ষ বানাবো আমার ছেলেকে বা মেয়েকে, তাহলে আমি একটু বাইরে পাঠিয়ে দেখি, তাহলে ইউএম জয়পুরে আসতে পারো, ইউএম জয়পুরে চেষ্টা করতে পারো। ইউএম জয়পুরেও দলে দলে ছেলে, প্রায় 300-400 ছেলে প্রত্যেক বছর বেঙ্গল থেকে ইউএম জয়পুরে যায়, সেখানেও আসতে পারো, সেখানে এসে পড়াশোনা করতে পারো। তবে হ্যাঁ, স্বয়ং সাপেক্ষ হবে, দিল্লি খুব কাছে, প্লেসমেন্টটা খুব ইজিলি হয়, সেখান থেকেও বিদেশে যাওয়ার রাস্তা অনেক। ফলে হ্যাঁ, তোমরা দুই পথেই ভাবতে পারো এবং সেই পথে এগোতে পারো। থ্যাংক ইউ স্যার। এবার চলে আসি, অ্যাড করব, প্রফেসর চ্যাটার্জি যেটা বললেন একদম ঠিক কথা বললেন যে ছাত্রছাত্রীরা বিদেশে যাওয়া উচিত এবং বিদেশ থেকে আবার ফিরে এসে দেশে কন্ট্রিবিউট করা উচিত। তবে আমি এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে সবসময় ফিরে এসে কন্ট্রিবিউট করার দরকার পড়ে না, ওখানে থাকতে থাকতেই তারা কন্ট্রিবিউট করতে পারে এবং করা উচিত। যেমনি আমাদের বহু ছাত্রছাত্রী আছে যারা ফ্যাকাল্টি পজিশনে আছে বিদেশি ইউনিভার্সিটি, তারা যেমনি আমাদের অ্যালুমনি মিটগুলো এবং বিশ্বজয় স্যারও ছিলেন সেরকম অ্যালুমনাই মিটে এসে তারা বলছে যে তারা আমাদের সাথে কোলাবোরেশন করতে চায়, এমওইউ করতে চায় এবং আমাদের ছাত্রছাত্রীদের লাইভ প্রজেক্ট দেবে ইন্ডিয়াতে, এবং তারা ইন্টার্নশিপ অপরচুনিটিও দেবে ইউকেতে বা ইউএসএতে, এবং সেটা দেবে। এবং ইউএসএও যখন অ্যালুমনাই মিট করলাম, আমি প্রায় 2 সপ্তাহ আগে সিয়াটলে একটা অ্যালুমনাই মিট করলাম, প্রায় 50 জন এলো। তারাও প্রত্যেকে বললো যে তারা বিভিন্ন কোম্পানিতে, মাইক্রোসফটে, গুগলে, অ্যামাজনে, বিভিন্ন নাম করা কোম্পানিতে আছে সিনিয়র পোস্টে। তারাও বললো যে আমরা কিভাবে কলেজকে, আইএমকে, ইউএমকে সাহায্য করতে পারি। যখন আমি বললাম যে তোমরা ইন্টার্নশিপ অপরচুনিটি, তোমাদের ভাই বোনদের তোমরা সুযোগ দাও, তোমরা যারা ফ্যাকাল্টি পজিশনে আছো তোমরা তোমাদের ভাই বোনদের রিসার্চ প্রজেক্ট দাও বা ভাই বোনদের পিএইচডিতে তোমরা টেনে নাও, আর যারা তোমরা কোম্পানিতে আছো তোমরা ইন্টার্নশিপ দাও এবং ভাই বোনকে চাকরি দাও, ইউএসএতে বা ইউকেতে, অস্ট্রেলিয়ায় চাকরি দাও। প্রত্যেকে বললো যে তারা অবশ্যই করবে এবং অনেকে শুরুও করে দিয়েছে। সুতরাং আমি সেটাই অ্যাড করতে চাই যে অবশ্যই বিদেশে গিয়ে ফিরে এসে কন্ট্রিবিউট করা, আমিও করছি, আমাকেও আমার মা বাবা বা আমার দিদা সবাই বুঝিয়েছিল, তো আমিও সেভাবে করেছি। কিন্তু আমি এটা বলতে পারি যে ওখানে থাকতে থাকতেও অনেকে কন্ট্রিবিউট করে এবং করা উচিত, এবং তাহলেও দেশের কিন্তু অনেক উন্নতি হবে। আপনারা জানেন যে ইন্ডিয়াতে রিমিটেন্স যারা করে, ওখানে কাজ করতে করতে যেটা করে সেটা পৃথিবীর শ্রেষ্ঠ। ইন্ডিয়া যত রিমিটেন্স পায় সেটা পৃথিবীর সবচেয়ে বেশি পায়, ইনফ্যাক্ট চায়নার থেকেও বেশি পায়। সেটা আমার খুবই আশ্চর্য লেগেছিল, কারণ বেশি চাইনিজ বিদেশে আছে কিন্তু ইন্ডিয়ান চায়নার তুলনায় কম থাকতেও তারা বেশি টাকা পাঠায় তাদের বাড়িতে, বাড়ি চালাবার জন্য মা বাবাকে বা দেশে। তো সুতরাং সেটা একটা খুব বড় ব্যাপার। তো সুতরাং আমি বলবো যে যারা বিদেশে যাচ্ছ তারা থাকতে থাকতেও কন্ট্রিবিউট করতে পারো, অবশ্যই এসে তো কন্ট্রিবিউট করতে পারোই, বাট থাকতে থাকতেও সারাক্ষণ কন্ট্রিবিউট করা উচিত বিভিন্নভাবে। এবং আমাদের দেশের পতাকাটা যাতে বিদেশেও সবসময় সবার আগে থাকে, সবার সামনে থাকে মানসিকভাবে। হ্যাঁ, সেই জন্য বিভিন্ন ফোরামে, বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার যাতে সুনাম হয় সেসব ব্যবস্থাও করা উচিত, এবং আমি চিরকাল তাই করেছি। এখনো আমি বা প্রফেসর চ্যাটার্জি, বিশ্বজয় চ্যাটার্জি, যখন আমরা বিদেশে যাই আমরা সবসময় এনশিওর করি যেন ইন্ডিয়া সবার আগে আছে, সেটা যেন সবার সামনে তুলে ধরা যায় যে আমরা কোনো অংশে কম নয়। আমাদের এখানে টপ নচ রিসার্চ হচ্ছে, আমাদের স্টুডেন্ট কোয়ালিটি খুব ভালো, আমাদের দেশের ম্যান পাওয়ার কোয়ালিটি বা প্রোডাক্ট কোয়ালিটি অত্যন্ত সুপিরিয়র মানের, সেটা আমরা সবসময় প্রমাণ করার চেষ্টা করি। সবসময় আমরা নিজেকে দেশের প্রতিনিধি বা ফ্ল্যাগ বেয়ারার হিসেবে চেষ্টা করি আমাদের দেশকে তুলে ধরার। আচ্ছা, একটা কথা মনে পড়লো, ফ্ল্যাগের কথা উঠলো বলে এবং আমরা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি, যেদিন আমাদের দেশ 4th লার্জেস্ট ইকোনমি হলো ডে, আমরা অস্ট্রেলিয়াতে ছিলাম। সেদিন আমরা 137 জন স্টুডেন্ট ছিল আমার সাথে, আমরা সবাই মিলে ইন্ডিয়ান ফ্ল্যাগ, ইন্ডিয়ান মার্কেট থেকে ইন্ডিয়ান ফ্ল্যাগ কিনে আমরা সবাই মিলে ইন্ডিয়ান ফ্ল্যাগ একসাথে ওখানে উড়িয়েছিলাম, মানে একসাথে ধরেছিলাম। সেটাও আমার পক্ষে বেশ একটা, মানে আজকে মনে করলেও গায়ে কাটা দেয়, তা মনে হলো কথাটা বলবো। প্রফেসর চক্রবর্তী, একটা কথা বলি যে আপনাদের একটা বংশানুক্রমিক বিষয় রয়েছে, টু গিভ এ সার্ভিস টু ইয়োর ওন
কম্বিনেশন, নিশ্চয়ই সেটা আপনার একেবারেই দাদুর থেকে শুরু হয়েছে, অবশ্যই। চিকিৎসা জগতের থেকে পরের জগৎটা এলো ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ার থেকে ম্যানেজমেন্ট, মানে একটা ওভারঅল। আপনার বাবা প্রয়াত প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, তাকে আমি 26 বছর আগে, আজকের কথা মানে এখন তো বৃদ্ধ হয়ে গেছি, 26 বছর আগে আমি তাকে প্রশ্ন করেছিলাম, এই যে আপনার বিদেশে যাওয়া আসা, যে একটা সার্টেন টাইমে ওনাকে বিদেশে থাকতেই হয়, তখন একটা এনআরআই এর ব্যাপার যে ছিল, তো কি মনে হচ্ছে যে আমাদের দেশের ছেলে মেয়েরা বিদেশে গিয়ে কতটা সাকসেস হতে পারে? তো উনি একটা কথা বলেছিলেন যে আমি যদি অনেস্ট হই তাহলে আমি সার্ভিস বিদেশে থেকেও করতে পারবো, আমার দেশে থেকেও ফিরে এসে করতে পারবো, দুটো একই ব্যাপার। ওনার ব্যাপারটা ডিফারেন্ট, কারণ ওনার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে একটা ইনস্টিটিউট করবেন, যে ইনস্টিটিউটটা সম্পূর্ণভাবে বিদেশ এবং আইআইটির একটা কম্বিনেশনে তৈরি হয়, যেখানে প্রশ্ন থাকবে অসংখ্য, উত্তরটা আগে থেকেই যেন তৈরি, মানে বিগ চ্যালেঞ্জ। আমি 26 বছর আগেকার কথা বলছি, কি মনে করেন? হ্যাঁ, আমরা সেই চ্যালেঞ্জ স্যার নিয়েছিলেন এবং আমরা সেই লাইনেই এগোচ্ছি। এখন অবশ্য যেহেতু আমরা ইউনিভার্সিটি হয়ে গেছি, আমরা অ্যাফিলিয়েটেড কলেজ নেই, আমরা এখন আরো বেশি মানে কাজকর্ম করতে পারছি। আমাদের যেমনি প্রফেসর চ্যাটার্জি বললেন, উনি তো অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের সাথে কোলাবোরেশন করেছেন। আমি গিয়ে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন সাথে কোলাবোরেশনের কথাবার্তা বলে এসেছি। ইনফ্যাক্ট 2 মাস বাদেই আমাদের এখানে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে একজন প্রফেসর আসবেন, এসে সারা সেমিস্টার আমাদের এখানে থাকবেন, পড়াবেন এবং ল্যাবগুলো ডেভেলপ করবেন, করে কোলাবোরেটিভ রিসার্চ যাতে IMUM এর সাথে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের একদম সলিড কোলাবোরেটিভ রিসার্চ হয় সেই ব্যবস্থা করে উনি যাবেন। সুতরাং আমরা এখানে থাকতেও করছি, বা আমরা বিদেশ গিয়েও আমাদের যে ফ্ল্যাগ বেয়ারার হিসেবে বা আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা কাজকর্ম করছি। বাট এছাড়াও যেটা সেই সময় চ্যালেঞ্জ ছিল, আজকের দিনে অনেক বেশি গ্লোবালাইজেশন হওয়ার জন্যে ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম বা আমাদের দেশে বসে ফরেন প্রোগ্রামের কিছুটা পার্ট করা বা ডুয়াল ডিগ্রি, এগুলোর অপরচুনিটি এখন চলে এসেছে। আমরা অলরেডি MOU সাইন করেছি বেশ কিছু ইউনিভার্সিটির সাথে, এবং আমাদের সেখানে আমরা ছাত্রছাত্রী দিয়ে সেসব প্রোগ্রাম শুরু করব। আপনারা জানেন যে ইন্ডিয়াতে 5টা ইউনিভার্সিটিকে, ফরেন ইউনিভার্সিটিকে সদ্য পারমিশন দেওয়া হয়েছে যে তারা ইন্ডিয়া এসে তারা ইন্ডিয়া ক্যাম্পাস চালাবে। এবং আমি মনে করি আগামী দিনে আমাদের মতো ইউনিভার্সিটির সাথে এইসব ইউনিভার্সিটি টাই আপ করে তাদের ফরেন ডিগ্রির কিছুটা অংশ আমাদের এখানে IMA বা UEM-এ পড়তে পারবে এবং কিছুটা অংশ বিদেশে গিয়ে পড়বে। এই ব্যাপারটার প্রচলিত জিনিসটা আরো বেশি বাড়বে, অলরেডি শুরু হয়ে গেছে। আমি যেরকম বললাম MOU অলরেডি সাইন করে ফেলেছি, কিন্তু এটা আরো বেশি বাড়বে। অবশ্যই এখানে যেহেতু একটা ফরেন কম্পোনেন্ট থাকছে, বিদেশে গিয়ে 1 বছর কি 2 বছর ছাত্ররা পড়াশোনা করছে, সেখানে তো কস্ট অফ লিভিংটা বা টিউশন কস্টটা অনেকটা হাই। সেটা যারা বেয়ার করতে পারবে তারাই বিদেশে গিয়ে সেটা করতে পারবে, কিন্তু সেই সুযোগটা জয়পুরে বসে বা কলকাতা বসে আমরা সুযোগটা এনেবল করে দেব। অলরেডি আমরা খুব অল্প পয়সায় বা ফুল স্কলারশিপ দিয়ে ছাত্রছাত্রীদের বিদেশে স্টাডি অ্যাব্রড প্রোগ্রামে নিয়ে যাচ্ছি, সেখানে তারা কোর্স করে আসছে, কিন্তু ফুল ডিগ্রিটাও আমরা খুব শিগগিরই এনেবল করে দেব, যাতে ফুল ফরেন ডিগ্রিটা আমাদের এখানে বসেই প্রায় পুরোটা করে ফেলতে পারে। তারপরে বিদেশ গিয়ে পুরো ডিগ্রিটা করে সে ফিরবে, বা ডিগ্রিটা করে সে বিদেশেই আরো 2 বছর 3 বছর OPT যেটা বলে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং করে তারপরে একবারে ফিরলো, বা কেউ হয়তো আরো থেকে গেল যদি ভিসা পায়। তো এই জিনিসগুলো বাড়ছে, আরো বাড়বে। তো যেটা আবার আসি, যে প্রশ্নটা আপনি করলেন যে স্যার যে চ্যালেঞ্জটা নিয়েছিলেন, সেই চ্যালেঞ্জটা আমরা আজও একই উদ্যমে আমরা চালিয়ে যাচ্ছি, এবং আরো বেশি ছাত্রছাত্রী বাইরে যাচ্ছে, বাইরে থেকে ফিরছে, এবং আমাদের এখানের সাথে আমরা আরো ফ্ল্যাগ বেয়ারার হিসেবে নেশনকে আরো যাতে উজ্জ্বল করা যায়, মেক ইন ইন্ডিয়াটাকে আরো প্রচলিত করা যায়,
স্টার্ট আপ কালচার এনেছি, এনে সেটা হচ্ছে খুব ভালোভাবে কাজকর্ম এগোচ্ছে। ইস্টার্ন ইন্ডিয়া আমরা একদম বলতে পারি 1 নম্বরে আছে মেক ইন ইন্ডিয়া এতে, প্রোডাক্ট ডেভেলপমেন্টে, স্টার্ট আপে 200-র ওপর স্টার্ট আপ প্রত্যেক বছর তৈরি হচ্ছে, 200-র ওপর পেটেন্ট ফাইল হচ্ছে প্রত্যেক বছর। ইউএস পেটেন্টও এমনকি ফাইল হওয়া শুরু হয়েছে, কপিরাইটস ট্রেডমার্কস ফাইল হচ্ছে, এবং ইউএস কপিরাইটস ইউএস ট্রেডমার্কসও ফাইল হচ্ছে। সুতরাং আমরা আমার ধারণা আমরা ঠিক দিকেই এগোচ্ছি। আমাদের ফাউন্ডার যেদিকে আমাদের নিয়ে গেছেন সেদিকে সেই কোয়ালিটি মেনটেন করে, সেই ডিসিপ্লিন মেনটেন করে আমরা এগিয়ে চলেছি। আপনারা যেমন বিদেশের কথা যেমন প্রফেসর চ্যাটার্জি বললেন বা আপনি বললেন, বা আমাদের নেশনের দিক থেকেও যেটা বলছেন, একই সাথে আমাদের স্টেটের অনেকেই আছে না যে আমি স্টেটের বাইরে যাব না, সো অ্যান্ড সো। তো বিজিবিএস এ তো আপনি নিজে বক্তব্য যে তাদেরকে তো বলছেন যে আমরা এই স্টেটেও অনেক কিছু করব। আমরা তো ইনভেস্ট করেছি, আমরা লাস্ট বিজিবিএস প্রত্যেক বছর বিজিবিএস এ আমরা ইনভেস্টমেন্ট অ্যানাউন্স করি। আমরা এই লাস্ট বিজিবিএস এ 250 কোটি টাকা ইনভেস্টমেন্ট অ্যানাউন্স করেছি, এবং আমরা মানে বিরাট, আপনি বলছেন বিরাট, হয়তো টাটা বা না আমি কেন, আমার দরকার নেই, ঠিক আছে, আমি আমার না দেখুন, আমি স্যার অন্যভাবে নেবেন না। আমার কথা হচ্ছে যে আমি চাই যে একটি বাঙালি সংস্থা নিশ্চয়ই যারা আমাদের গর্বিত করবে, একজন বাঙালি হিসেবে। এখন কিন্তু এটা খুব আপনার কথাতে যেটা এসছে সেটা কেন আমি ছাড়বো? আমরা হোমগ্রোন এন্টারপ্রেনার হিসেবে আমরা প্রত্যেক বছর ইনভেস্ট করছি, আমরা প্রত্যেক বছর জব জেনারেট করছি, নট অনলি চাকরি জেনারেট করছি, বাট আমরা যে প্রায় 4000-এর ওপর ছাত্রছাত্রীকে চাকরি দিয়ে তাদের ফ্যামিলিগুলোকে দাঁড় করাতে আমরা সাহায্য করছি। সুতরাং এটা আমরা মনে করি যে এটা একটা দেশের জন্য, এটা একটা সার্ভিস টু দ্য নেশন, এবং সেটা আমরা করে চলেছি লাস্ট 37 ইয়ার্স ধরে আমরা করে চলেছি। যার জন্য আজকে বিদেশে যাই, আপনাকে আমি কয়েকদিন আগে আমি ডেনমার্কের থ্রু দিয়ে আসছিলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। ডেনমার্কে রাস্তায় হাঁটছি, হঠাৎ এসে আমার একজন মানে স্টুডেন্ট প্রণাম করেছে। আমি মানে একটু থতমত খেয়ে, স্যার চিনতে পারছেন? আমি এত ছাত্র চেনা তো মুশকিল। আমি বলছি হ্যাঁ একটু তো চেনা চেনা লাগছে, কি নাম তোমার? বাংলায় কথা বলছে, আমি যে নাম বললো স্যার আমি 2017-তে বিবিএ পাশ করেছি আইএম থেকে। আমি বললাম বাহ, তাহলে তো খুবই ভালো, তুমি এখানে কি সেটেলড আছো? বললো না স্যার, আমি কোচিনে ওয়েল সেটেলড, এই যে আমার হাজবেন্ড কেরালা থাকে, তো হাজবেন্ডের সাথে একটু কথাবার্তা হলো, আমার খুব ভালো লাগলো যে তারা এসছে। দেখুন সিম্পল কত এদের চলাফেরা, আর একটা বিবিএ পাশ করেই চলে গেছে। এবং সেটাই আমার খুব ভাল লাগে যে আজকাল দেশে শুধু নয়, দেশে তো কলকাতা, বম্বে, দিল্লি, মুম্বাইতে এয়ারপোর্টে বলুন, মানে কোম্পানিতে, ব্যাংকে গেলেই লোক আমাদের অ্যালুমনিদের সাথে দেখা হয়। আজকাল বিদেশেও লন্ডনে হাঁটতে হাঁটতে অ্যালুমনিদের সাথে দেখা, সিডনিতে বা নিউ ইয়র্কে বা সিয়াটলে গেলেই অ্যালুমনিদের সাথে দেখা, খুবই ভাল লাগে। এবং আমি যখন এটা বলি যে অন্য কর্পোরেটদের বা বিদেশি লোকেদের, তারাও বোঝে যে কয়েকদিন আগে আমি যখন সিয়াটলে ছিলাম, যখন বললাম যে 50 জন অ্যালুমনি এসছে, ওখানকার লোকগুলো চমকে গেছে, তোমাদের এত কারণ ওরা তো ভাবতে পারে না যে ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটি, তার হাজার হাজার ছেলেমেয়েরা আমাদের হাইটেক জব করছে, ওরা এটা ভাবতেই পারে না। সুতরাং আমি যখন এগুলো বলি, তখন এখানে যারা লোকজন বুঝতে পারে যে আমরা যে কোয়ালিটির প্রচলন, কতটা কোয়ালিটি কনসিয়াস, যে আমাদের এখান থেকে 1000-এর উপর ছেলে ইউকেতে আছে বা 1000-এর উপর ছেলে ইউএসএতে, এবং আছে শুধু না, তারা মানে দারুণ পজিশনে জব করছে, তারা মানে এক একজন বিশাল বড় কন্ট্রিবিউট করছে সেই দেশের ইকোনমিকে। তো তারা চমকে যায় যে এরকম নয় যে তারা লো এন্ড জব কোনোভাবে জব লস করাচ্ছে, এরকম নয়, তারা জব ক্রিয়েটারও, অনেকে খুব হাই লেভেল কোম্পানিতে কাজ করছে, হাই লেভেল তারা জব ক্রিয়েট করছে নতুন। সুতরাং সেই আমাদের যে ফাউন্ডারের যে উদ্দেশ্য ছিল, সেটা আমরা আজও চালিয়ে যাচ্ছি, আশা করি চিরকাল চালিয়ে যেতে পারবো সারা। দ্যাটস গ্রেট। একেবারে শেষ প্রান্তে গিয়ে প্রফেসর চ্যাটার্জির কাছে যে প্রশ্ন ঠিক না, মানে আমাদের আজকে আলোচ্য বিষয় যেটা ছিল যে আমাদের ইউএম, আইএম, ইউএম এর ছাত্রছাত্রীরা আজকে ওয়েল এস্টাবলিশড ইন আওয়ার ওন কান্ট্রি, ওন সিটি, প্রথম আমাদের শহরে, আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে এবং সারা বিশ্বে তারা ছড়িয়ে গেছে।
এটা তো আপনাদের জন্য হয়েছে, আপনাদের নিজেরা এত পণ্ডিত মানুষ আপনারা, ফলে একটা রেপুটেশন তৈরি হয়েছে যে এখানে পড়লে আমি আমার দেশে যেমন বড় চাকরি করতে পারবো তেমন বিদেশে। একটা ব্রিফ ছোট্ট করে যদি কি বলবো, হ্যাঁ ব্রিফ তো দিলাম আগের বারও, যে হ্যাঁ বিদেশে পড়া, বিদেশে চাকরি করা, এটার একটা মানে আকর্ষণ তো আছেই। ফলে হ্যাঁ, এত গল্প তো তোমরা শুনলে যারা স্টুডেন্টরা দেখছো, এটা সত্যি কথা যে আমাদের স্টুডেন্টদের দেখা যায় আজকে বিদেশে যে কোনো জায়গায়। আমার সাথে একই জিনিসটা ইংল্যান্ডে হয়েছিল, আমি লিফটে হঠাৎ করে দেখি একজন স্টুডেন্ট আমাদের, তাকে আমরা মানে অ্যালুমনি মিটে ডেকে নিলাম, ইম্পিরিয়াল কলেজে দেখেছিলাম, এরকম বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা রয়েছে, খুব ভালো লাগে, এটা খুবই ভালো লাগে। আর একটা সব থেকে বড় যেটা সুবিধা হয়েছে যে এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে যদি মিটিং করতে হয়, আগে ফরেন ইউনিভার্সিটিতে কোনো একটা কারণে যদি মিটিংয়ের জন্য করতে হয়, লোক খুঁজতে হতো যে কার সাথে মিটিং করলে আমার মানে আমরা একটা কোলাবোরেশন করতে পারি। আজকে যে ইউনিভার্সিটিতেই খোঁজ করতে যাই, কোনো না কোনো স্টুডেন্ট পেয়ে যাই, সেখানে পড়াচ্ছে বা সেখানে পিএইচডি করছে বা সেখানে কোনো টপ পজিশনে রয়েছে। ফলে তার থ্রুতে খুব ইজি হয়ে গেছে কোলাবোরেশনসগুলো। অনেক অনেক ফরেন ইউনিভার্সিটির সাথে রেগুলার বেসিসে কোলাবোরেশন হচ্ছে, প্রতি বছর 10টা 12টা 20টা করে কোলাবোরেশনস বেড়ে যাচ্ছে। এত এত ইউনিভার্সিটিতে ছেলেরা যাচ্ছে, ভালো। আমাদের দেশের ছেলেরা গিয়ে যদি ভালো জায়গায় ভালো কাজ করে তাহলে সেটা খুবই ভালো, এবং দেশের জন্য কন্ট্রিবিউট করুক, আমাদের দেশ আগে এগিয়ে যাক, এই চাইব। এবং IMUM গ্রুপ আমরা সব সময় চেষ্টা করব যে দেশের কন্ট্রিবিউশনের জন্য, দেশে কন্ট্রিবিউট করার জন্য যেন আমাদের স্টুডেন্টদের আমরা খুব ভালোভাবে তৈরি করতে পারি, এটাই উদ্দেশ্য। এই কারণেই শিক্ষক আমরা হয়েছি। আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন খুব সফল হোক এবং তাদেরকে খুব ভালোভাবে পড়াবো, পড়াশোনার প্রতি সিনসিয়ার থাকবো। দেখুন আজকে মানে বিভিন্ন লোকে অনেক সময় জিজ্ঞেস করে যে তুমি মানে কি জিনিস, কি সিক্রেটটা কি যে তোমাদের এত সাকসেসফুল হয়। সিক্রেট খুব সিম্পল, সিক্রেটের আর কিছু মানে এটা সিক্রেট হতে পারে না। যেটা তোমার কাজ সেটা ভালোভাবে করো। আর যদি কেউ কোনো হসপিটালের খোঁজ করে যে আমি কোন হসপিটালে, ভগবান না করুক যে কোনো হসপিটালে আমার মানে যাব, তাহলে আমি দেখবো যে কোন হসপিটালে ট্রিটমেন্টটা ভালো হয়। ঠিক একইভাবে আমি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যাই, আমি দেখবো কোথায় খাবারটা ভালো পাওয়া যায়। আমি তো নিশ্চয়ই দেখবো না যে কোন রেস্টুরেন্টের মানে অন্য সব জিনিসগুলো খুব ভালো, বা একটা কোন হসপিটালের মানে সে সাপোজ কোন একটা হসপিটালের রেস্টুরেন্টটা খুব ভালো, সেটা তো আমি দেখবো না। সেরকমই কলেজে সবাই এটাই দেখবে যে শিক্ষকতাটা যেন ভালো হয়, পড়ানোটা যেন ভালো হয়, বেসিক লেভেলে যেন পড়াশোনাটা একদম তাকে তার খুঁটিটা যেন ভালো তৈরি করা হয়। খুঁটিটা ভালো তৈরি করলে বাকিটা সব স্টুডেন্টরা নিজেরাই করে নেবে, এবং আমাদের স্টুডেন্টরা তো সমানেই সেটা করে চলেছে, ভালো কাজ করছে, ভালো জায়গায় চাকরি করছে এবং খুব আগে এগিয়ে যাচ্ছে। খুব খুশি হই এবং এটাই যেন থাকে, শিক্ষক হিসেবে এটাই চাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই অবধি, আমরা আবার সামনের সপ্তাহে আসব। তবে কোর্সের ব্যাপারে আপনাদেরকে কিছু অ্যাডভাইস দেওয়ার রয়েছে আমাদের দুই অধ্যাপকের, সেটা নিয়ে আলোচনা করব সামনের শনিবার ঠিক সন্ধ্যে 7টায়। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।